আমরা যারা ফ্যান সবাই আসলে চাই যে নিজের ঘরের মাটিতে দেশের মাটি থেকে যদি আমরা ভালোভাবে এরকম কিংবদন্তি খেলোয়াড় মানে লিজেন্ড খেলোয়াড় এদেরকে যদি ঘরের মাটি থেকে বিদায় দিতে পারি সেটা আসলে আমাদের জন্য ভালো লাগতো, স্বস্তি পেতাম। বাংলাদেশ ক্রিকেটে এখন সবচেয়ে বেশি আলোচনার বিষয় সেটি হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের টি-টোয়েন্টি থেকে অবসরের একটা গুঞ্জন চলছে। আজকে হয়তোবা সেই সিদ্ধান্তটা আসবে। আমরা মাহমুদুল্লাহ রিয়াদের এই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন বাংলাদেশ ক্রিকেটের আইকনিক ফ্যান শোয়েব। তার কাছে জানতে চাইবো যে মাহমুদুল্লাহ রিয়াদের একটা গুঞ্জন চলছে, তিনি টি-টোয়েন্টি থেকে আজকে অবসর নিতে পারেন। কি মনে হয় সিদ্ধান্তটা কেমন হচ্ছে বা হবে? সবারই একটা সময় আসে আসলে মানে মানে সরে যেতে হয়। তা রিয়াদ ভাই ওটাই করতেছে দেশের স্বার্থে, হয়তোবা নিজেকে সরিয়ে নিচ্ছে টি-টোয়েন্টি থেকে। তবে একটা জিনিস আমার কাছে খুবই হতাশাজনক, সেটা হচ্ছে যে কোনো কিছু আসলে ভালোভাবে হয় না। সেটা হচ্ছে যে তার টেস্টের থেকে যিনি অবসর নিলেন তখন তিনি জিম্বাবুয়ের সাথে জিম্বাবুয়ে মাটিতে, ঠিক একই সময় তিনি টি-টোয়েন্টি থেকে সরে যেতেছে, সেটা হচ্ছে ইন্ডিয়ার মাটিতে দিল্লি থেকে। তা আসলে আমরা যারা ফ্যান সবাই আসলে চাই যে নিজের ঘরের মাটিতে দেশের মাটি থেকে যদি আমরা ভালোভাবে এরকম কিংবদন্তি খেলোয়াড় মানে লিজেন্ড খেলোয়াড় এদেরকে যদি ঘরের মাটি থেকে বিদায় দিতে পারি সেটা আসলে আমাদের জন্য ভালো লাগতো, স্বস্তি পেতাম। মানে দেশের জন্য এত কিছু করেছেন কিন্তু দিন শেষে তিনি ভিন দেশের মাটিতে বাইরে দেশে তাকে অবসর নেওয়া হচ্ছে। এই জিনিসগুলা মেনে নিতে পারি না। তারপর আসলে রিয়াদ ভাই নাম নিলেই যেন মনে হয় সেই আপনার অ্যাডিলেডের সেই 100, ইংল্যান্ডের সাথে জয় 2015, সেই আপনার নিরাজ ট্রফি সেই 6, মানে এরকম অসংখ্য জয় যেগুলো বারবার চোখে আসলে ভেসে ওঠে। প্রতিপক্ষ যারা থাকে তারাও বারবার বলে যে তোমাদের মাহমুদুল্লাহ সেই নিরাজ ট্রফির মানে 6 রান, সেই মানে অন্য অন্য দেশে 100 রান, মানে খারাপ দুঃসময়ে এসে তিনি মানে 100 করা, কখনো ম্যাচ শেষ করা। আহ, তারা যখন বলে খুব ভালো লাগে। তারা এই মানুষগুলো যখন বিদায় নেয় এটা আসলে অনেক বেশি কষ্টের কারণ হয়, কারণ 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। তাদের রিপ্লেস হিসাবে তাদের মানে পরবর্তী হিসাবে যারা আসলে এভাবে ম্যাচ শেষ করতে পারে, ফিনিশ দিতে পারে, এরকম আসলে আমরা রিপ্লেস পাইনি। তা সেই দিক দিয়ে বলবো যে মানে হতাশা অনেক। আপনি তো দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বাংলাদেশের খেলা দেখে বেড়ান, নিশ্চয়ই মাহমুদুল্লাহ রিয়াদের অনেক খেলা দেখেছেন বিভিন্ন জায়গায় বসে। কোনো স্মৃতি আপনার এখন ভেসে উঠছে যেটা মাহমুদুল্লাহ রিয়াদ আপনার সারা জীবন মনে থাকবে? তার অসংখ্য অসংখ্য স্মৃতি আছে। তিনি আসলে আমি একা না, অন্য অন্য ফ্যানদের সাথেও তিনি খুব ভালোই ছিল। একদিন আপনার টিম হোটেলে গেছি, তিনি আসলে খাইতে যেতেছিল। তা তখন আমাকে দেখছে, দেখে বলতেছে অন্য অন্য খেলাই আহ টাইগাররাও নিয়ে চলাম ওর সাথে খাইতে নিকা। এরকম আসলে অসংখ্য স্মৃতি যেগুলো আসলে ভোলার মতোই না। তিনি যে মাঠে আমাকে দেখলেই আহ মানে তার এরা মানে আমার নাম পুরো নাম শোয়েব আলী বুখারী, যখন তিনি এত সুন্দর করে মুখে হাসি দিয়া বুখারী, মানে মনটা জুড়াই যায়, মনে হয় যে আরো বেশি বেশি তখন বলি গর্জে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো মাহমুদুল্লাহ রিয়াদ ভাই। বলছিলেন যে মাহমুদুল্লাহ রিয়াদের সাথে আপনার স্মৃতির কথা। মাহমুদুল্লাহ রিয়াদ আসলে আহ, আহ, বিদায় নিচ্ছেন। আমরা আসলে যতটুকু জানতে পেরেছি যে 2026 যে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে সেটার আসলে চিন্তাতে মাহমুদুল্লাহ রিয়াদ খুব একটা নেই। যারা নির্বাচক আছেন তাদের চিন্তাতে তারা আসলে কি সঠিক চিন্তা করছেন, বা মাহমুদুল্লাহ রিয়াদের কি এটাই রাইট সময়? যদিও তিনি দেশের বাইরে নিচ্ছেন, দেশের বাইরে নিলে ভালো হতো, কিন্তু সময়টা কি সঠিক কিনা মাহমুদুল্লাহ রিয়াদের জন্য? সবার আসলে খারাপ সময় আসে, কিন্তু একটা জিনিস দেখেন মানে তাকে নিয়ে এখন এই মুহূর্তে আলোচনা হচ্ছে টি-টোয়েন্টি নিয়ে। কিন্তু মানে যদি দেখেন যে ওভারঅল আসলে কেউই কিন্তু টি-টোয়েন্টিতে ফর্মে নাই। আপনি মানে ওইভাবে কাউকেই দেখতেছি না। তা তাকে নিয়ে আলোচনা হচ্ছে কারণ একটা বয়স হয়ে গেছে, আর তিনি হয়তো বা সরে দাঁড়ালে অন্য নতুন একজন সুযোগ পাবে। এটা ঠিক যে তাকে যদি মানে যেহেতু ফর্মে নাই, যেহেতু 2026-এ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, সেক্ষেত্রে ওই দিক দিয়ে চিন্তা করলে আপনার অবশ্যই কাউকে না কাউকে সুযোগ দিতে হবে, নতুন কাউকে। কারণ তিনি যেহেতু ওই প্ল্যানে নাই, সেক্ষেত্রে নতুন কেউ আসলে এতদিনে হয়তোবা তিনি সেট হয়ে যাব, ভালো কিছু 25-26 হয়তোবা করতে পারবে। টাইগার শ্রফ যেটা বলছিলেন যে মাহমুদুল্লাহ রিয়াদের যে সিদ্ধান্তটা, সেই সিদ্ধান্তটাকে তিনি সম্মান জানান। তিনি হয়তোবা নতুনদেরকে সুযোগ করে দেওয়ার জন্য তার জায়গাটা ছেড়ে দিচ্ছেন। তবে এই জায়গা ছেড়ে দেওয়ার বিষয়টা যদি দেশের মাটিতে হতো, দেশের মানুষের সামনে হতো, তাহলে আরো বেশি ভালো লাগতো। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, দিল্লি, ভারত।